মেঘলা আকাশ সাথে যদি পছন্দের ফুলগুলো ফুটে থাকে তাহলে তো কথাই নেই। সকালটা আরও বেশি সুন্দর, আরও বেশি মিষ্টি লাগে। আসসালামু আলাইকুম, মামুন তানু চ্যানেল থেকে আমি তানু নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি পবিত্র মাহে রমজানে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। ভালো লাগার এত এত জিনিস, এত এত পছন্দের কাজগুলোর মাঝেও আসলে কোথায় যেন বিষণ্ণতা উকি দিয়ে ওঠে। মন খারাপের কারণটা আসলে জানান দেয় যে আমরা অসুখী নই। ভালো মন্দ মিলিয়েই মানুষ আসলে সুখী থাকে। যখন যে পরিস্থিতি তার সাথে মানিয়ে নেওয়াটাই হচ্ছে মনুষ্য জাতির কাজ। যাক, আজকের দিনটা হচ্ছে আমার পছন্দের ফুলগুলো দেখে শুরু হলো, এবং যখন দুপুর টাইম হলো আসলে আজাইরা যখন কোনো কাজ থাকে না তখন টুকটাক মনে চায় মানুষ দেখি কত রকমের ক্রিয়েটিভিটি কাজ করে থাকে, বাট আমার তো অত গুণ নেই ভাই। তো যাই পারি এই যে রং তুলি নিয়ে আঁকাবুকি করলাম, কী আর করব। আম্মু হচ্ছে এখানে আমাদের ঈদের পোশাক বানানোর কাজ করছে আম্মু, যেহেতু আমার আম্মু টেইলর, আর হচ্ছে আমিও সাথে টুকটাক কিছু সেলাইয়ের কাজ জানি, তো আম্মুকে মাঝে মাঝেই হেল্প করি। আর আজকে হচ্ছে আমাদের যে শপিং হয়ে গিয়েছিল, শপিং করে আসলাম সকাল সকালবেলায়। আমাদের কিন্তু অন্যান্য মানুষদের মতো খুব বেশি একটা শপিংয়ে সময় লাগে না। তো যাই হোক, শপিং করে আনার পর যখন ড্রেসগুলো দেখাচ্ছিলাম তখন একটা কথা খুব মনে পড়লো যে আজকে অনেক বছর ধরে আমি আমার বাবার সাথে ঈদ করি না, বা আমরা আমার বাবার সাথে ঈদ করি না। আমার বাবা যেহেতু বাহিরে থাকেন, জানি আমার বাবা আমার ভিডিওটা দেখে, অবশ্যই তিনি আমার কথাগুলোও শুনবেন। বাবাকে আসলে অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালোবাসি, তবে কখনো ওইভাবে সামনাসামনি বলা হয়ে ওঠে না। আসলে এত এত এই যে ড্রেস কিনলাম, তারপর হচ্ছে ঈদের দিন যে আনন্দ করব, সকল কিছুর মাঝেও না মনে হয় যে আমার বাবা যদি আমাদের কাছে থাকতেন। তিনি আমাদের সুখের জন্য দূরে আছেন, আমাদেরকে ভালো থাকার জন্য, রাখার জন্য তিনি দূরে থেকে লড়াই করে যাচ্ছেন। আসলে বাবাকে খুব বেশি মিস করি। বাবা এতগুলো ঈদ বাবা আমাদের ছাড়া থাকছে, এটা আসলে খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক। আর নিজে বিশেষ করে যখন থেকে মা হয়েছি তখন থেকে আসলে উপলব্ধি করতে পারি যে বাবা মায়ের ত্যাগ কতটুকু হয়, বাবা মা ঠিক কতটুকু কষ্ট করে থাকে একটা সন্তানকে বড় করার জন্য। এই পর্যন্ত যে আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর হচ্ছে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ লাইক দিতে তো খুব বেশি একটা কষ্ট হয় না। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ইফতারের ঠিক আগ মুহূর্তে আসলে এত রকমের বাতাস বইছিল, আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম বাতাস। তারপর হচ্ছে ঘন মেঘ যখন থাকে আকাশে, তুফান জানি না কারো পছন্দ কিনা, তবে তুফান আমার খুবই ভালো লাগে, শুধুমাত্র বিদ্যুৎ চমকানো বাদে পুরোটা ওয়েদার আমি খুব উপভোগ করি। আজকে আরও বেশি মন খারাপ কেন জানেন? বাবার বাড়িতে থাকার সময়টা ফুরিয়ে আসছে, 2-1 দিন পরেই হয়তো বা শ্বশুরবাড়িতে চলে যেতে হবে। এই আর কি, পুরোটা দিন আমার কাছে এই খানিক মন খারাপ, খানিকক্ষণ ভালো, এই নিয়ে আছে আজকের দিন। আশা করি সকলে ভালো থাকবেন। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সকলেই আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।